ঢাকার রাস্তাগুলো কতটা ঝমকালোভাবে সাজানো হয়েছে। আমি এখন বাইকের উপর বসে আছি আমার হাজব্যান্ডের পিছনে, এবং দেখতেই পাচ্ছেন আপনারা আমরা এখন পরিবারের রাস্তার কাছাকাছি চলে এসেছি। একান্ত প্রয়োজন ছাড়া এখন আর কেউ ঘর থেকে বের হচ্ছে না। আমাদের বিশেষ প্রয়োজনে আমরা এখন ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হয়েছি, এবং তারই মধ্যপথে আমরা দেখতে পাচ্ছি কিছু দূর পর পর বঙ্গবন্ধু স্মৃতিচারণের ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখা যাচ্ছে ডাচবাংলার পক্ষ থেকে, স্পন্সর্ড বাই ডাচবাংলা ব্যাংক। পুরো রাস্তা জুড়েই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে আমরা নকশি কাঁথা সম্পর্কে কিছু আইডিয়া পাচ্ছি, এবং এখানে নকশি কাঁথা একটা টানানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দর গ্রাম বাংলার এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খড়কুটোর ঘর গ্রাম বাংলা রিপ্রেজেন্ট করছে, আমাদের একদমই বাংলা রিপ্রেজেন্ট করছে। কিন্তু তার থেকে অবাক করা ব্যাপার, তার পাশে একজন ঘরের ভিতরে না শুয়ে রাস্তায় শুয়ে আছেন। That's really very sad for us. নৌকা দেখা যাচ্ছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব এবং শেখ হাসিনা দেশরত্ন, তাদের রিপ্রেজেন্ট করছে আমাদের নৌকা সিম্বল। এটা বঙ্গবন্ধু সেতুকে রিপ্রেজেন্ট করছে, আমরা দেখতে পাচ্ছি একটা সেতু মতো, এবং নিচে হয়তো রেল লাইন যাবে, উপরে সেতু, এরকম টাইপের কিছু একটা রিপ্রেজেন্ট করছে। আমাদের পদ্মা সেতু, যেটা আমাদের নেক্সট প্রজেক্ট, সেটা বিশেষ কিছু উক্তি, যে উক্তিগুলো আমরা বঙ্গবন্ধুর বিভিন্ন বইয়ে পেয়ে থাকি, সেই উক্তিগুলো এখানে উল্লেখ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি বলতে পারছি না, বাট একটু খেয়াল করে দেখতে পাচ্ছি অনেকগুলো উক্তি বঙ্গবন্ধুর দেওয়া আছে। এবং এই পাশেও দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন উক্তি দেখা যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলো উক্তি, ত্যাগ স্বীকার করে কোনো জাতি কোনো দিন বড় হতে পারে না। তো এখানে বোঝা যাচ্ছে বঙ্গবন্ধু কতটা লড়াকু ছিলেন। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, সে জাতি কারো কাছে মাথা নত করতে জানে না। এবং দেখেন কতগুলো উক্তি, দেশকে এবং দেশের মাটিকে ভালোবাসি বলেই আমি রাজনীতিতে আছি। আসলেই বঙ্গবন্ধু এমন একটা মানুষ, উনি ছাড়া আমাদের দেশের স্বাধীনতা কল্পনাতীত।
আমাদের ভাষা শহীদদের উপলক্ষে যে শহীদ মিনার তার একটা ছোট্ট সিম্বল এখানে বসানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঢাকার বাসটা এতটা নীরব এবং নিরিবিলি হতে পারে এটা এভাবে না গেলে আসলে বোঝাই সম্ভব না। এটা আমাদের হাতির ঝিল, হাতির ঝিলকে একটু ছোটো করে দেখে, এখানে ছোট্ট একটা হাতির ঝিল দেখা যাচ্ছে এবং আই থিঙ্ক ইটস হাতির ঝিল। আমি এখনো বলতে পারছি না যেটা আসলে কি রিপ্রেজেন্ট করছে, বাট আমার কাছে মনে হচ্ছে হাতির ঝিলের একটা ছোট রিপ্রেজেন্টেশন এখানে চলে এসেছে। এখানে আমরা একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছি, আমাদের জাতীয় মাছ। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাচ বাংলা ব্যাংকের সৌজন্যে, এখানে স্পন্সর্ড বাই ডাচ বাংলা ব্যাংক, কিছু কাঠের শহীদ মিনার দেখা যাচ্ছে। এবং আপনারা যদি পুরো ফোয়ারাটা দেখেন, সেই ফোয়ারাটা পুরোটাই হলো যে গাছ সাজানো হয়েছে, গাছ সহ পুরো ফোয়ারা। এখানে আমাদের নৌকা, আর এটা আমাদের হলো যে দেশরত্ন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রিপ্রেজেন্ট করছেন, এবং একটা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ছবি দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শাপলা এবং ইলিশ মাছ, আমাদের জাতীয় ফুল এবং জাতীয় মাছ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, দোয়েল পাখি, আমাদের মেবি এটা আমাদের সুন্দরবনকে রিপ্রেজেন্ট করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকসঙ্গীত, আমাদের বাউল, কিছু বাউলের রিপ্রেজেন্টেশন আছে। এবং ওখানে দূর থেকে দেখা যাচ্ছে যে স্মৃতিসৌধেরও একটা হলো যে ভাস্কর্য আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা রাস্তা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সিন্স আমাদের পাশে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আছে, যে ম্যাক্সিমাম বাহির বহিরাগত মানুষজন সেখানেই থাকে। এবং ঢাকার রাস্তা এতটা ফাঁকা, হয়তো বা ঈদের সময়ও থাকে না, খুব কম সময়ে এরকম ফাঁকা থাকে। এবং আলহামদুলিল্লাহ